যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে নাই, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। ওকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? এরা হচ্ছে এই মুনাফিকি করে, এদের এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায় দিয়ে তারা এই সমস্ত করে। পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্নারা লড়াই করছেন মুসলমানদের আবাসস্থল পাকিস্তানের জন্য, তখন তাদের নেতা মৌলানা মওদুদী পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করেছেন। আমি কথাগুলো বলতাম না, আজকে বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে প্রতিটি মানুষ, তখন তারা বিরোধিতা করেছে। আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নাম নিয়ে। কারণ অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেবো না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেবে না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়।